ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোসফি মাইনর স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তোমরা যারা এবছর ফিলোসফি মাইনর বা জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে নিয়েছো, তো তোমাদের সিলেবাস টোটাল সেমিস্টারে কি পড়তে হবে এবং তার উপর কি সাজেস্টিভ কোয়েশ্চেন রেডি করতে হবে পরীক্ষার জন্য, তার উপরে এই ভিডিওটা আমি বানিয়েছি। ভিডিওটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তোমাদের যেটা তৈরি করতে হবে এবছর এই সেমিস্টারের জন্য ফিলোসফি, সেটা হচ্ছে ভারতীয় জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং নীতিবিদ্যা। এর আন্ডারে দেখো রয়েছে, আমি পরপর বলে দিচ্ছি কিভাবে সিলেবাসটা তোমাদের করা আছে। প্রথমেই রয়েছে ভারতীয় দর্শন সম্বন্ধে ধারণা এবং ভারতীয় দর্শনের মধ্যে দর্শনের স্বরূপ। এর মধ্যে ঋথ, ঋণ, পঞ্চকোষ, শ্রেয়, প্রেয়, মোক্ষ এবং চারবাক নীতিবিদ্যা বা সুখবাদ, এই পোর্শনটা রয়েছে। এটা তোমাদের এনইপি স্টুডেন্টের জন্য নতুন অ্যাড হয়েছে, আগে সিবিসিএসদের মধ্যে জন্য কিন্তু এটা ছিল না। তো এবার সেকেন্ডে পড়তে হবে চারবাক জ্ঞানবিদ্যা, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র উৎস, অনুমান ও শব্দ প্রমাণ, অনুমান ও শব্দের প্রমাণরূপের প্রামাণ্য খণ্ডন, অর্থাৎ কিনা চারবাকরা কেন প্রত্যক্ষকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে সেটা লিখতে হবে একটা কোয়েশ্চেন। অথবা হিসাবে আসে অনুমান ও শব্দ কেন প্রমাণ নয়, এর পরিপ্রেক্ষিতে চারবাকদের যুক্তিগুলি লেখো, এইভাবে আসতে পারে। এবার হচ্ছে চারবাক অধিবিদ্যা। অধিবিদ্যার মধ্যে রয়েছে স্বভাববাদ বা যদৃচ্ছাবাদ, আকস্মিকতাবাদ, জগৎতত্ত্ব এবং ভূত চৈতন্যবাদ। ভূত চৈতন্যবাদটা আগের বছর বড় কোয়েশ্চেন এসে গেছিলো, এবার তোমরা 5 মার্কসের জন্য রেডি হবে। ন্যায় দর্শনে রয়েছে, ন্যায় দর্শন থেকে রয়েছে প্রমাণের শ্রেণীবিভাগ, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। তারপরে রয়েছে প্রত্যক্ষের লক্ষণ ও শ্রেণীবিভাগ, যার মধ্যে সবিকল্পক প্রত্যক্ষ, নির্বিকল্পক প্রত্যক্ষ রয়েছে, এদের মধ্যে পার্থক্য আসে। লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ আসে, এদের মধ্যে কিন্তু শ্রেণীবিভাগ আসে। লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের শ্রেণীবিভাগ যেটা বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শনের মধ্যে রয়েছে সপ্ত পদার্থ, যার মধ্যে গুণ, কর্ম আর দ্রব্য, এগুলোকে ছোট হিসাবে 5 মার্কসের জন্য রেডি করতে হবে। আর সামান্য, বিশেষ, সমবায় আর অভাব, এগুলো বড় কোয়েশ্চেন হিসেবে রেডি হবে। এর মধ্যে অবশ্য অভাব কোয়েশ্চেনটা 10-এ এসে গিয়েছিল, এটা 5-এর জন্য রেডি করবে। লাস্ট ইউনিটে রয়েছে অদ্বৈতবাদ, যার মধ্যে ব্রহ্মের স্বরূপ, মায়ার স্বরূপ, জগৎ, ব্রহ্ম ও জীবের সম্বন্ধ রয়েছে। এবার তোমাদের জন্য কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আমি রেডি করেছি 2024-25-এর জন্য। তো তার আগে আমি বলি, আমি প্রাইভেট টিউশন পড়াই, অনলাইন অফলাইনে উভয়ভাবে। আমি অতি অল্প টিউশন ফিজ নিয়ে যত্ন সহকারে পড়াই। তো তোমাদের মধ্যে যাদের মনে হবে প্রাইভেট টিউশন দরকার, তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 8697036324। তো এবার সাজেশনে আসি। চারবাক দর্শন থেকে রেডি করবে চারবাক সুখবাদ বা দেহাত্মবাদ, এটা বড় কোয়েশ্চেন, আগের বছর 5-এ এসেছিল, তোমরা বড় কোয়েশ্চেন হিসেবে দেখে নেবে। তারপরে পড়বে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চারবাকদের এই অভিমতটি ব্যাখ্যা করো। তারপরে পড়বে অনুমান যথার্থ জ্ঞানের উৎস নয়, চারবাকদের এই অভিমতটি যুক্তিসহ আলোচনা করো। চারবাক জড়বাদ বা জগৎতত্ত্ব 5-এর জন্য রেডি হবে। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা উক্তিটি ব্যাখ্যা করো, 5-এর জন্য করবে। চারবাক স্বভাববাদ বা আকস্মিকতাবাদ বা যদৃচ্ছাবাদ, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তো যাই হোক, এটা 5-এর জন্য রেডি করবে। এরপর ন্যায় দর্শনে আসি। ন্যায় দর্শন থেকে করবে ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও বা লক্ষণ দাও, উদাহরণসহ নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের বিবরণ দাও। অনেক সময় পার্থক্য আসে, যেটা আমি পরে লিখেছি, প্রত্যক্ষের মধ্যে পার্থক্য। তারপর ন্যায় মতে প্রত্যক্ষের শ্রেণীবিভাগ করো। অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার, উদাহরণসহ লেখো। লৌকিক সন্নিকর্ষের প্রকারভেদ আলোচনা করো। স্বার্থানুমান ও পরার্থানুমান কাকে বলে, পরার্থানুমানের পঞ্চ অবয়ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রেডি করবে। অথবা আসে পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে, উদাহরণসহ লেখো। স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য। বৈশেষিক দর্শন থেকে করবে বৈশেষিক দর্শনের সামান্য বা জাতি পদার্থটি আলোচনা করো, সামান্য কত প্রকার। বৈশেষিক দর্শনের সমবায় পদার্থটি ব্যাখ্যা করো, সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্য লেখো। বৈশেষিক দর্শনে বিশেষ পদার্থটি লেখো, সামান্য ও বিশেষের মধ্যে পার্থক্য। বৈশেষিক মতে অভাব পদার্থটি ব্যাখ্যা করো অথবা অভাবের শ্রেণীবিভাগ করো। লাস্ট রয়েছে অদ্বৈত বেদান্ত, এখান থেকে একটাই বড় কোয়েশ্চেন করবে, শঙ্করের মায়াবাদ। আর তাছাড়া 3টে 5 মার্কসের টিকা টাইপ কোয়েশ্চেন দিলাম, দেখে যাবে। ব্রহ্মের স্বরূপ, জীব ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক, নিগুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য। তো ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।